হায়রে আমার মন মাতানো দেশ, দোয়েল কোয়েল ঘুঘু ডাকে, রূপের নেই তো শেষ। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো মজলিশপুর মাটি ও মানুষের গল্প। প্রতিটি মানুষ গ্রামকে ঘিরে যেন এক ভালোবাসার আবদ্ধ হয়ে থাকে। প্রতিটি মানুষ তার শ্রমজীবনকে ঘিরে বেঁচে থাকে অনেক বছর, তবুও যেন শেষ হয় না শ্রমজীবী মানুষের গল্প। ভালোবাসা দিয়ে ভালোবাসা তৈরি করতে তাদের এমন আয়োজন। মজলিশপুর চরের প্রতিটি বাড়িতেই ছাগল পালন করে থাকেন এই চাচা। অনেকগুলো ছাগল, তিনি তার পরিবার মিলে সবাই একসাথে ছাগল পালন করে থাকেন। এটাও যে তাদের বছরকার আয়ের উৎস বলে এখানে প্রতিটি বাড়িতেই এমন সুদর্শনের কিছু চিত্র দেখা যায়। মজলিশপুর চরে বিকাল হলেই ছাগলের পাল নিয়ে বাড়ি ফেরার দৃশ্য ঠিক চোখে পড়ার মতো। গৃহিণীরা ঘরের কাজ শেষ করে এভাবেই ছাগল চড়িয়ে নিয়ে আসেন মাঠ থেকে। মাঠের পর মাঠ চারণভূমি থাকায় এই গ্রামের প্রত্যেকটি বাড়ির গৃহিণীরা এবং গৃহকর্তা সবাই মিলেই ছাগল পালনে ব্যস্ত হয়ে থাকেন। এ যেন গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য। প্রতিটি বাড়িতেই এমন ব্যস্ততার যোগ্য চলে নিয়ম মেনেই। খারাপ দুই সাইডে কথা কয়ে যান, আপনার ইটা ভালো আছে। ওইখানে দাঁড়ান, ওইখানে গরু আবার নিকো না নেবার। হ্যাঁ না যাবে না। আয় খারা কথা কই বাপ তে চোদন ওইটা ধরেন না কাকা। এইটাই তো খারাপ করে। আপনার হাতের এটা কি? এটা উঁচা করেন। এই যে ধরো গাছ পানি গরুর কথা গাছ করে এই যে মারি গরুর এই মাছি পড়ে না, গরুর মাছি মারেন ওইটা দিয়ে। আচ্ছা আচ্ছা। এই যে আপনার গরু আছে কয়টা? চারটা। বাসা কত দূরে? এই তো 1 কিলো। 1 কিলো পথ। প্রতিদিনই কি আসা যাওয়া করেন মাঠে গরু নিয়ে? আপ ডাউন আমার 5 কিলো পর্যন্ত হয়। আপ ডাউন দিলে 5 কিলো পর্যন্ত। 5 কিলো আপ ডাউন, 10 কিলো হয় একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার এই যে প্রতিদিন গরু নিয়ে আসা যাওয়া করেন, বাইর হন কয়টার দিকে বাসা থেকে? 10টার দিকে। আর ফেরেন এই যে এই টাইমে বিকেলে সন্ধ্যার আগে খাবার নিয়ে যান? কাকি আছে বাসায়? যাক মাশাআল্লাহ। ছেলে মেয়ে আছে কাকা? সুস্থ আছেন তো আপনি? ভালো আছেন? খুব ভালো। ছেলে মেয়েরা একসাথে আছে? এই গরু কি আপনি ছোট থেকে লালন পালন করতেছেন? ছোট সময় থেকেই। এবার কুরবানিতে কি গরু বিক্রি করতেন নাকি? না, ছোট চালে 4টা বিক্রি করতে। আপনার গুলা কি মানে আমার এই সাইড দিয়ে আমার? আচ্ছা আচ্ছা, একটা গোয়ালা সাইড দিয়ে ঠিক আছে। মানে কাকার কিন্তু পুরনো একটা ঐতিহ্য আছে। ওই যে ইসে গলার ব্যাগের ভিতরে কি খাবার রাখেন? কি রাখেন ব্যাগের ভিতরে? ব্যাগের ভিতরে আছে একটা বিছানের কাগজ, আচ্ছা একটা বোতল, আচ্ছা, আর এই যে লাঠি, তারপরে একটা কাঁচি আছে, একটা বোতল আছে, তারপরে একটা ব্যাগ আছে ভিতরে। কাকা, এই যে আপনি যে এত দীর্ঘদিন যাবত যে গরু পালেন, তো এই আপনাদের চকে এখানে কি সাপ টাপ দেখছেন নাকি কোনো সময়? সাপ দিন পর আগে একটা মারছিলাম। আপনি নিজে মারছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন যে পরিমাণ সাপ বাড়ছে চরে, হ্যাঁ, মানুষ তো খুব আতঙ্কের সাথে চলাচল করতেছে, মানে ভয়ে চলাচল করতেছে। তা আপনার কিরকম ভয় টয় লাগে নাকি? আমার কিচ্ছু না, আমিও তার আসলে সাপ কখন আছে আমার কাছে। আবার পেটা আছে, আমার কাছে পেটা দিয়েছি ঘরে সাপের ভিতরে। আচ্ছা, দুইটা পাখি হেঁটে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তো ঠিক আছে কাকা, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে কাকা। মজলিশপুর চরের রাস্তাঘাটও বেশ ভালো। আগের দিনের তুলনায় মজলিশপুরের রাস্তাঘাট এখন বেশ উন্নত। চরবাসী মানুষের জন্য এটা যে কত ভালো একটা খবর সেটা কেউ জানে না। গোধূলি বিকেল হলেই সূর্যটা যখন আড়ি পেতে বসে থাকে, তখন মজলিশপুর চরের গ্রামগুলো খুবই অপরূপ সৌন্দর্য। এই মজলিশপুরের মানুষগুলো দিনের পর দিন বেঁচে থাকতে তাদের সৌন্দর্য এবং সৌন্দর্যের ছায়া ঘিরে।
এখানে দাঁড়ান, এখানে একটু দাঁড়ান, আমি একটু গল্প করি। আমি তোলা লাগবে মাছ। হ্যাঁ রান রান। তবে মরে যাবেন কি ঠিক আছে? কলা নিয়ে কই যান? বাজারে বিক্রি করবেন? বিক্রি করবো গাছের কলা? গাছের কলা। আচ্ছা, তো কি আপনার কলার কি বাগান আছে আপনাদের? কলা চাষ করছেন? কলা চাষ করছি, কতটুকু লাগাইছেন কলা? বাড়ির 4 কুইন্টাল লাগাইছি। ও, বাসার চারপাশ দিয়ে? বাহ, তো তো খাওয়াও হয়, বিক্রি করাও হয়। খাওয়া হয়, বিক্রি করা হয়। মাশাআল্লাহ, খুব ভালো। তো এই যে আপনাদের এইখানে সাপের কোনো ইয়ে আছে নাকি, যে মানুষকে কামড়াইছে বা সাপ, প্রচুর পরিমাণে সাপ আছে, এরকম কোনো ধরনের কোনো ঘটনা ঘটছে? এই জায়গায় তো মরলো 2 জন। 2 জন মারা গেছে এখানে? এই জায়গায় একটু 2 জন মারা গেছে। এই আর পাশাপাশি এই বাড়ি আর এই বাড়ি, 2 বাড়ি আর কি পাশাপাশি মারা গেছে। আচ্ছা আচ্ছা। একই ফ্যামিলি? না, একই ফ্যামিলি আর কি, ফ্যামিলি 2টাই আর কি। এইখানে রাস্তার এপার আর রাস্তার এপার। কিছুদিন আটপাস করে মারা গেছে। ময়দাপুরের অংশ বলতেছেন নাকি? না, এটা হলো এটা মজলিশপুর। আচ্ছা, এই যে কোন জায়গায় নিয়ে যাবেন, কোন বাজারে? এটা হলো আটকাশালীর বাজার নিয়ে যাবো। আক্কাশালীর বাজারে নিয়ে যাবেন। এই কত করে বিক্রি করেন? 20 টাকা হালি। 20 টাকা হালি। যাক, তবে খুব ভালো। ফিরবেন কয়টার দিকে? রাত 7টা। 7টা। আচ্ছা, ঠিক আছে, যান, সাবধানে চলে যান। এই মানুষগুলো তাদের কর্মের বিনিময়ে চালায় তাদের পরিবার। প্রতিটি মানুষ ভালো থাকুক, প্রতিটি মানুষ সুস্থ থাকুক, এভাবেই জীবন চলুক ওদের। বৈশাখ এলেই ধান কাটার পালা। প্রতিটি বাড়িতেই এমন পিঠা উৎসব চলে দিনের পর দিন ধরে। এই চাচির তেমনই আয়োজন। খুবই ভালো লোক, ভালো মানুষ। আমরা গিয়েছিলাম সেখানে, দেখেছি তাদের আপ্যায়ন। প্রতিটি বাড়িতেই এমন বৈশাখ মাসের যে ধান কাটা শেষ হলেই প্রতিটি বাড়িতেই এমন পিঠার আয়োজন চলে। পিঠার ধুম পড়ে যায় তখন, নানা ধরনের পিঠায়। বিকেল গড়াতে না গড়াতেই রাখাল তার গরু নিয়ে বাড়ি ফেরার সময় পড়ে যায়। সারা দিন মাঠে থাকার পরে সুস্থ শরীরে বাড়ি ফেরাটাও একটা শান্তি। প্রতিটি মানুষের জীবনে কতটা শ্রম তার পরিবারের প্রতি ব্যয় করে, সেই ব্যয়ের পেছনে ভালোবাসাও যে লুকানো। ভালোবাসা আছে বলেই তো একজন গৃহকর্তা তাদের শ্রম সারা দিনের জন্য বিলিয়ে দেয়। একটুও মনে হয় না যে ভালোবাসাটা আছে কি নাই, তারা মনেই করেন না। গোধূলি লগ্নে একটু মায়া জড়ানো কণ্ঠে হাত বুলিয়ে দেয়। প্রতিটি বাড়িতেই কর্মক্ষেত্র এক গবাদি পশু পালন নিয়ে। চর মানেই তো গবাদি পশু পালন। বছরকার এক উৎসব বলেই প্রতিটি বাড়িতে ষাঁড় গরু থেকে শুরু করে গাভী পালন করে থাকেন সবাই। এই চাচা তাদের সযত্নে গরুগুলোকে খাওয়াচ্ছেন, ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন, সুন্দরভাবে জীবন সংসার সাজিয়েছেন। তার জন্য আমরা ভালোবাসা জানাই। প্রতিটি মানুষের এমনই হওয়া উচিত, সংসারের প্রতি মায়া বাড়ানো, মানুষের প্রতি মায়া বাড়ানো, একজন আরেকজনকে দেখবো, একজন আরেকজনকে ভালোবাসবো, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আমরা যেন শহরে মানুষ কেমন যেন হিংসুটে, কিছু সব মানুষ না বটে, তবুও হিংসুটে মনে হয়। প্রতিটি মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে এক একটা অধ্যায় থাকে। গ্রাম মানে হচ্ছে নতুন অধ্যায়, শহর মানে আরেকটা অধ্যায়। প্রতিটি মানুষের শ্রমের বিনিময়ে এখানে যে অর্জিত ফসল তৈরি হয় তাও ঘিরে থাকে এই শ্রমজীবী মানুষের কারণে। ভালোবাসা রইল চরবাসী মানুষের জন্য, মজলিশপুর মানুষের জন্য। বিকেল হলেই মজলিশপুরের রাস্তাঘাটে এমন সারি সারি গরুর ধুম পড়ে যায়। চাচা চাচি মিলে উভয়ই যে পরিবারের প্রতি এত সুন্দরভাবে ছেলে মেয়ের মতো লালন পালন করে থাকেন গরুগুলো। প্রতিটি মানুষ এভাবে যদি একজন আরেকজনকে ভালোবাসা যেত, তাহলে আমাদের দেশের মাটি ও মানুষের গল্প আরও
উজ্জীবিত হতো। মাটি ও মানুষের গল্প শোনাতে মজলিশপুর একাই যথেষ্ট। প্রতিটি চর জীবনে এমন শ্রমজীবী মানুষগুলো আছে বলেই তো আজ দেশের চাকা ঘুরছে, আমরা দুমুঠো খেতে পারছি। ভালোবাসা আছে বলেই গ্রামের এত সৌন্দর্য আপনাকে আমাকে মোহিত করে, গ্রামে টেনে নিয়ে যায় আমাদের। কবি তার সুন্দর গলায় আবারও গেয়ে ওঠে, হায়রে আমার মন মাতানো দেশ। মজলিশপুরের ঘর গৃহিণীরা বিকেলের রান্নার আয়োজন করে থাকেন মাটির চুলায়। মাটির চুলায় রান্না বেশ চমৎকার এবং দারুণ শোভা ফেলায়। আমরা শহরে যারা বসবাস করি তারা ঘেঁস ছাড়া অন্য উপায় অবলম্বন করতে পারি না। এখানে পিওর জিনিস, মাটির জিনিস তৈরি হয়। সোনাফলা ক্ষেতের শাকসবজি থেকেই মেলে খাওয়া দাওয়ার উৎস। ভেজালমুক্ত খাবার একমাত্র গ্রামেই মিলবে, গ্রাম ছাড়া সম্ভবই না। নাকি এই যে রান্নাঘর ভেঙে গেছে, কি কদিন আগে যে ঝড় হইলে সেটাতে নাকি? আর কি আর কোনো প্রতিটি মানুষের জীবনযোগ্য চলে ঠিক এমনি করেই, দুবেলা রান্না। সকালের রান্নাটা সেরে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ হলেই উঠাবেন না? যেন বিকেলের রান্নায় গড়াগড়ি দেয় এখানকার প্রতিটি বাড়ির ঘর গৃহিণীরা। আচ্ছা, বাসায় কয়জন থাকেন? মজলিশপুরের এমন আয়োজন চলে বছরের পর বছর জুড়ে। আপনাদের এখানে মাটির মানুষগুলো সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এতটুকুই যথেষ্ট। কয়জনকে কামড়াইছে বলতে পারবেন? কতই না পরিশ্রম, সারাদিন পরিশ্রম শেষে যে মানুষগুলো দুবেলা রান্না করতে পারে তাদের মন কতটা তুমি একটু নামো বাবু। আগুন দেবে না তোকে এখনই? কামড়াইছে দুইজনকে কামড়াইছে? দুইজন ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের এই চকে ফসল টসল আছে নাকি কোনো? আপনাদের ভয় লাগে না চকে যাইতে? ভয় লাগলে কি করবো, বাড়ি বিস্তারে খাবো কি? নইলে খাবি কেরাম বাঁচলে খাবো কি? আচ্ছা আচ্ছা। খাওয়াই লাগবে। অবশ্যই অবশ্যই। এখন কি কি ফসল আছে আপনাদের চকে? এখানে ভুট্টা আছে, এতদিন লোক ছিল, এখন পাট আছে, আবার কিছু আউশ ধান বোনা হইতেছে। বর্ষার সময় কি পানি ওঠে? পানি হালকা আছে, কত বছর বাড়ি পানি ওঠে আমাদের বাড়ি, আবার কত বছর মজলিশপুর চরে ছাগলের পাল আছে প্রতিটি বাড়িতেই। এই চাচারও অনেকগুলো ছাগল আছে। তিনি সুন্দর করে ছাগলগুলোকে যত্ন নিচ্ছেন। ছেলে সন্তানের মতো এভাবেই আদর করে পালেন এই গ্রামের প্রতিটি বাড়ির মানুষগুলো। ছাগলের পেছনে শ্রম দেন দিনের পর দিন। তার থেকে অর্জিত যে পয়সা তা দিয়ে চলে তাদের সংসার জীবন। ভালো থাকুক এই সকল শ্রমজীবী মানুষগুলো, ভালো থাকুক এই শ্রমজীবী মানুষগুলোর পেশাটা। মজলিশপুরের এই শ্রমজীবী মানুষগুলো আছে বলেই আমাদের দেশের চাকা আজ ঘুরছে। প্রতিটি চরের মানুষ এই শ্রম দিয়ে তাদের যে অর্জিত ফসল ফলায়, আমরা তা থেকে দুমুঠো খেতে পাই। ভালোবাসা রইল মজলিশপুর চরবাসীর সকল চরবাসী মানুষের জন্য। ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। আল্লাহ হাফেজ।